আসসালামু আলাইকুম। আসলে নিজের কাজকর্ম করে ভিডিও বানানোর সময় পাই না, ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। আমি সোহেল, পর্তুগাল, লিসবন থেকে। আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আবার রাশিয়া নিয়ে কথা বলার জন্য, কারণ আমি আমার প্রচণ্ড ইচ্ছা রাশিয়া এবং ইউক্রেন নিয়ে কাজ করব। আমার ধারণা ফিউচারে রাশিয়া এবং ইউক্রেনে প্রচুর ভিসা হবে। বাংলাদেশ থেকে অনেক মানুষ রাশিয়া এবং ইউক্রেনে আসবে এবং তারা কাজ করবে, ভালো থাকবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো সেই আলোকেই আমি রাশিয়া অনেক জনের কাছ থেকে পাসপোর্ট নিয়েছিলাম। তো তারপরে বাংলাদেশের বিভিন্ন নেগেটিভ নিউজ হওয়ার কারণে আমি কাজগুলি স্টপ করায় দেই, কারণ একটা মানুষকে নিয়ে এসে বিপদে ফেলানোর তো কোনো যুক্তি আসে না। বা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার দিচ্ছিল না, বাংলাদেশ থেকে এয়ারপোর্ট পাস পাওয়া যাচ্ছিল না। তো এইসব কারণে আমি রাশিয়ার জন্য পাসপোর্ট হোল্ড করিয়ে দিই। তো অনেকে পাসপোর্ট আমার কাছ থেকে ব্যাক নিয়ে নিচ্ছে, তাদেরকে দিয়ে দিয়েছি। আবার অনেক ভাই আছে যারা আমার ওপরে আস্থা রেখে পাসপোর্ট এখনও ব্যাক নেয়নি। তাদের কথা ছিল যে ভাই, রাশিয়া যেই দিন খুলবে আমরা রাশিয়াতেই করব, রাশিয়াতেই যাব, আমরা পাসপোর্ট ব্যাক নিব না। তো আসলে মূলত তাদের কথাটা চিন্তা করে আমি রাশিয়াতে আবার যোগাযোগ শুরু করি। এবং আমি পজিটিভলি গুড নিউজ, রাশিয়াতে বেশ কয়েকটা ভালো ভালো কোম্পানির সাথে কথা হয়েছে। আমি খুব শীঘ্রই, হয়তো 2-3 দিনের মধ্যে রাশিয়ার একটা সার্কুলার আমি আপনাদের জন্য দিব এবং আমি আশা রাখি রাশিয়ার কাজ হবে এবং রাশিয়ার ভালো কাজ হবে এবং রাশিয়া আপনারা আসতে পারবেন। আমি সার্কুলার দিব, একদম অথেন্টিক, স্যালারি কত, থাকা খাওয়া কোথায় কিভাবে কি, একদম বিস্তারিত আমি জানিয়ে দিব। তো যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তাদের তো অগ্রাধিকার তাদের হবেই, আর যারা দিতে চান বা দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। এটাই হচ্ছে রাশিয়ার আপডেট। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো ম্যাসেডোনিয়ার প্রথম থেকে, নর্থ ম্যাসেডোনিয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত নর্থ ম্যাসেডোনিয়ার প্রসেস কিভাবে হয় সেইটা আমি জানাবো পরবর্তীতে একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।